আগের পর্বে দেখিয়েছিলাম ট্রেন জার্নি হাওড়া থেকে পুরী, কিভাবে ট্রেন ক্যান্সেল করলে টিডিআর ফাইল করবে। সাথে ছিল ইভিনিংয়ের আড্ডা আরতি। আমাদের হোটেল থেকে কতটা দূরে ছিল সমুদ্র, মাছের আড়ত। গিয়েছিলাম ঘুরতে ফেমাস স্পটগুলি, যেমন শ্রী পদ্মনাভ স্বামী, প্রত্যেকটি শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ। গিয়েছিলাম ওমকারেশ্বর। আর আজকের পর্বে থাকছে সমুদ্রে চান করা, মজা করা, খাওয়া দাওয়া, ইভিনিংয়ে কিছু অ্যাক্টিভিটি, বাড়ির তৈরি মন্দির, রাতের মেলা আর স্ট্রিট ফুডে। সমস্তটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ড্রেস পরে এখন কিন্তু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে সমুদ্র সৈকতে আর চান করব। দেখাবো তোমাদেরকে কতটা কি ভিড় আর কেমন করে আমরা স্নান করছি। আর এই হচ্ছে পেছনে আমাদের গলিতে হোটেল, আর এইখান দিয়ে আমরা নামবো। এই হচ্ছে সাগরদোয়ার, আর আমাদের ওইখানে গলি ছিল, এটা দিয়ে নেমে এলাম। আর এই যাব হচ্ছে চান করতে। এখন বাজে হচ্ছে বেলা 1টা। এতটা দেরিতে আসার কারণ হচ্ছে একটু বালি পাওয়া যাবে সামনেটা, বুঝতে পারলে, নাহলে জলটা অনেকটা থাকে। দেখো এখন কিন্তু ওখানটা সবাই দাঁড়াতে পারছে, একটু বালি পাওয়া যাবে। আর একটু পরে, আর 1 ঘন্টার মধ্যেই ওখানে আরও জল এসে যাবে, মানে আরও বালি এসে যাবে। গাইস এখন চলে এসেছি কিন্তু চান করতে, ঢেউতে নামছি। এই হচ্ছে সমুদ্র সৈকত, তোমাদেরকেও দেখাচ্ছি ঢেউটা, তোমরাও দেখো। চল দূরে যাবো, ঢেউটা দেখাবো। আর পেছন দিকে এখানে কিন্তু ওই যে বাঁশি বাজাচ্ছে, কাউকে নামতে দিচ্ছে না পেছনে। তাও যাবো আমরা। জলটা পড়ে নি, বড্ড রোদ। এখানে দেখো গাইস, তোমরা আবার একটা ভাই কিছু বলবি? গাইস এরকম এনজয় করার জন্য। এখন বাজে বেলা 1:30, পেছন দিকে এখন জলের অনেকটাই প্রেসার, তাই জন্য নামতে দিচ্ছে না বেশি দূরে। আমরা অনেকটা গেছিলাম, আজকে প্রচুর প্রেসার আছে, প্রচুর প্রেসার আছে ভাই। চলে দেখো গাইস এইটা। আমার সাথে আয়। তো আমরা যাবো একটু দূরে, কিন্তু এখানে তো টাঙাচ্ছে, বুঝলি কি করে যাবে। বাইক সব বন্ধ ভাই, সব ভিড়ে জান হয়ে গেছে। ঢেউ দেখ, ও বিরাট প্রেসার আছে, বিরাট ঢেউ রয়েছে। এরকম সময় এলে প্রচুর ঢেউ পাবে, প্রচুর ঢেউ। দেখো গাইস অনেক মজা হচ্ছে, তোমরাও আসো, ঠিক আছে? বহুত প্রেসার, দেখো গাইস। তুই কোনটা দাও, ওই কোন একটা বল। হ্যাঁ বল নিয়ে চলে গেছে এটা। ওই দেখো গাইস, বল দূরে বল। হাই। কে বলছে? Guys, এটা সমাজ
খাওয়ার সময় এসে ফুল মস্তি। এখন ঘড়িতে 4টে, আর বেরিয়ে পড়েছি চান টান করে খাবার উদ্দেশ্যে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেটাতেই যাব। আর সামনে দেখতে পাচ্ছ স্বর্গদুয়ারের মোড়। আর স্বর্গদুয়ারের ঠিক আগেই আমি বলেছিলাম যে আমার যে হোটেল সেইখানে থাকি। আর সেই হোটেল থেকেই কিন্তু স্বর্গদুয়ারের দিকে গেলে এই ডান পাশে পড়বে আমাদের ১৩ পার্বণ রেস্টুরেন্ট। এই ১৩ পার্বণ রেস্টুরেন্ট হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, যেখানে কিন্তু বাঙালির সমস্ত কিছু খাবার তুমি পাবে। সাথে কিন্তু চাইনিজ বাগেরা সব কিছু পাবে। এখানে কিন্তু একটু কস্টলি হলেও খাবার-দাবার কিন্তু খুবই ভালো। তো তোমরা গিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারো। দেখতে পাচ্ছ ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে বসে পড়েছি খাবারের উদ্দেশ্যে। এবার তোমাদের দেখিয়ে দেবো রেস্টুরেন্টের যে মেনুটা। মেনুতে দেখতে পাবে সমস্ত প্রাইস কিন্তু লেখা রয়েছে, তাই আমি আর মেনশন কিন্তু তোমাদেরকে করলাম না। আর এখানে দেখতে পাবে আমরা যেটা নিয়েছিলাম, মানে যেটা আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ভেজ রাইস। এবার তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম মাছ। ঠিক আছে? তোমরা এখানে কিন্তু ডিমের কারিও নিতে পারো, অথবা চিকেন বা মটনও নিতে পারো। এছাড়াও কিন্তু এখানে কিন্তু লুচি, কচুরি এইসবও পাওয়া যায়। খাবার কিন্তু এখন অর্ডার করে দিয়েছি, খাবার আসতে চলেছে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু মটকা রাবড়িও পাওয়া যায়, যেটার দাম হচ্ছে 50 টাকা পার হাঁড়ি। তো খাবার দেখো এখানে কিন্তু চলে এসেছে। আর সেই খাবারে দেখতে পাচ্ছ যে যার কিন্তু প্লেট ওয়াইজ কিন্তু নিয়ে নিচ্ছে। এরকম তোমাদের এতটা রাইস দেবে, তার সাথে কিন্তু থাকবে ডাল, চাটনি, আর কিছু পোস্ত থাকবে, আর তোমাদের আলু পটলের তরকারি, মানে এটা ভেজের কথা বললাম। এর সাথে তুমি কিন্তু আলাদা ডিমের কারি, আলাদা মাছের কারি, বা আলাদা তুমি চিকেন নিতে পারো। গাইস, এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে মটকা রাবড়ি, যেটার প্রাইস তোমাদের বললাম 50 টাকা এই পার হাঁড়ি। চলো এখন খাবো আর টেস্টটা কিন্তু দেখবো কেমন হয়েছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার প্যান্ট জামা পরে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রে নয়, মেলা দেখতে। মেলা, ওই সমুদ্রের পাশেই হয়েছে মেলা। জানি না কি হলো মাইকের সাথে, অনেকটা ভিডিও করার পর দেখি মাইকের এই অবস্থা। শুনতেই পেলে যে কথা আটকাচ্ছে। যাই হোক, এই যে গলিটা দেখাচ্ছি সকালবেলা কিন্তু আগের পর্বে দেখিয়েছিলাম, এই গলিটা কিন্তু আমাদের হোটেল থেকে ডাইরেক্ট যে শর্টকাটের রাস্তাটা, সেটা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে হচ্ছে সমুদ্রের একদম যে মেন রাস্তা, মানে সমুদ্রের ধারে। আর এইখানে কিন্তু রাতের আকাশে, মানে ইভিনিংয়ে, অনেক কিন্তু এরকম ঘটি বাটি, মানে কাঁসর, বা তুমি যে পিতলের যে জিনিসপত্রগুলো বলো, ঠাকুরের সব জিনিসপত্র তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। সাথে কিন্তু এখানে যে শার্ট, তোমার ক্লোথিং, যে জামা কাপড়ের যে দোকানগুলো, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যেটা আমি সকালে দেখেছিলাম। কিন্তু রাতের বেলা বা ইভিনিংয়ে এরকম তোমাদের কিন্তু দেখতে পাবে চপ, যে লঙ্কার চপ, সমস্ত কিছুটাই কিন্তু একের পর এক বসে যায়। আর সামনে তোমাদের দেখিয়েছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে দোকানগুলো, যেখান থেকে তোমরা কিন্তু গাড়ি বুক করেও কিন্তু চলে যেতে পারবে কোনো ট্যুরিস্ট স্পটে। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো আমি কিন্তু ফ্রি অফ কস্ট, মানে খুবই কম খরচে, নট ফ্রি অফ কস্ট, খুবই কম খরচে আমি কিন্তু ঘুরেছিলাম। আর ঠিক মোড়ে কিন্তু বেরোতেই দেখতে পাবে ডান দিকে যে রেস্টুরেন্টগুলো সকালবেলা বন্ধ ছিল, সেগুলো কিন্তু খোলা আছে। আর সেখানে কিন্তু সমস্ত রকমের খাবার তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো ওপারে যাই, আর ওপারটায় গিয়ে তোমাদেরকে বাকি জিনিসপত্রগুলো দেখাই। আর চলো ওপারটা যাওয়া যাক। ওপারে গিয়ে দেখছি এখানে কিন্তু শসার এরকম চাট বসেছে, আর মেলার ভেতরে কিন্তু অনেক রকমের খাবারও বসেছে। আগের দিন কিন্তু আমি দেখাইনি, তো আজকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। এরকম রাতের আকাশে দেখো, সকালবেলা দেখিয়েছিলাম সব কিছু কিন্তু বন্ধ ছিল, আর রাতের আকাশে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু খুলে গেছে। চলো ওই দিকটা কিন্তু আমাদের ফ্যামিলিরা বসে আছে, ওই দিকে যাই। আর বাকি তোমাদের কিন্তু পরপর নেক্সট বাই নেক্সট তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই তোমাদের দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কিন্তু রাতের, মানে ইভিনিংয়ের এই মেলা বা সমুদ্রের ধারটা ভালো লাগে, নাকি সকালবেলা, নাকি যখন তোমরা চান করতে আসো, কোন সময়টা তোমাদের বেস্ট লাগে। ধ্যান করো একটা। সন্ধেবেলা এসে একটা লাভ বিস্কুট আর তার সাথে গরম গরম চা কিন্তু বেশ মজাই লাগে। সামনে দেখতে পাচ্ছ এখন চায়ের দোকান, আর বসে আছি ইভিনিংয়ে। তো এখান থেকে আগে চা আর বিস্কুট খাবো, তারপরে যাব হচ্ছে সমুদ্রের ধারে। আর পরপর দেখাবো তোমাদের মেলা আর কি কি পাওয়া যাচ্ছে। চলো এখন খাওয়া যাক। আগে বিস্কুটটা খেয়ে নিই আমি, বিস্কুটটা খাওয়ার পরে কিন্তু চাও খাবো। আমার ভাই কিন্তু নিয়ে চলে এসেছে গরম গরম চা। এখান থেকে গরম গরম চা কিন্তু খেয়ে কিছুটা টাইম সময় কাটিয়ে তারপর কিন্তু আড্ডা দিয়ে যাব হচ্ছে সমুদ্রের পাশে। আর কি কি আজকে খাই সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।
চলো এখন কিন্তু যাব হচ্ছে মেলার দিকে। তার আগে দেখিয়ে দিই, পেছনে দেখতে পাচ্ছ হোটেল অনেক রয়েছে। সেই হোটেলের ব্যাখ্যাও কিন্তু বা ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব ধীরে ধীরে। তো প্রত্যেকটা কিন্তু পর্ব তোমরা অবশ্যই দেখো। আর চলো এখন কিন্তু এই রুট ধরে ভেতরে চলে যাব সমুদ্রের একদম কিনারায়। ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাঁখের যে মেলা বসে গেছে। মানে শাঁখ পাওয়া যাচ্ছে নানা স্টাইলে, নানান প্রাইসে। তোমরা কিন্তু দাম দর করেও কিন্তু এখান থেকে কিনে নিতে পারো। আর অনেক কিছু কিন্তু এখানে আয়না থেকে, শাঁখা থেকে, তারপর নানা রকম ছোট বড় জিনিস থেকে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর সামনের দিকে যাব, সামনের দিকে দেখো ব্যাগ অনেকটা, মানে ছোট বড় সমস্ত রকমের মেয়েদের ছেলেদের সমস্ত ব্যাগ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম। আর খাবার বলতে গেলে এখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ভুট্টা বসেছে, যেটা কিন্তু গরম করে একদম নুন লেবু দিয়ে মাখিয়ে কিন্তু ভালোভাবে দিচ্ছ, যেটা তোমরা কিন্তু একদম সমুদ্রের পাড়ে গিয়ে বসে দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ, দেখতে না দেখতেই এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে বল নেওয়ার পালা। আমার ভাই কিন্তু এখানে বল দেখছে, মানে বল কোন বলটা নেবে না নেবে বা কোনটা নিয়ে কিন্তু আজকের অ্যাক্টিভিটি বা আমরা খেলবো সমুদ্রের ধারে। তো চলো সমুদ্রের ধারটা যাই, সমুদ্রের ধারে নিয়ে গিয়ে দেখাই যে সেখানকার পরিবেশ কেমন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমুদ্রের ধারে কিন্তু নানান রকমের লোক কিন্তু এসেছে। মানে অনেক দূর দূর থেকে লোক এখানে এসে কিন্তু এইভাবে বসে কিন্তু আড্ডা দিচ্ছে। আর সমুদ্রের পাশে কিন্তু নানা রকমের স্টল রয়েছে, যেমন আইসক্রিম বলো, যে কোনো পকোড়া বলো, মাছ বলো, সমস্ত রকমের। আর এইখানে কিন্তু রাতের আকাশেও যেমন সকালবেলাতেও যেমন উট থাকে, রাতেও কিন্তু এরকম উট রয়েছে। সেগুলো কিন্তু প্রাইস দিয়ে তোমরা কিন্তু ইজিলি মানে অ্যাক্সেস করতে পারবে। মানে তোমরা এখানে যদি চাও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। ১ পাক ২ পাকের জন্য একটা অ্যামাউন্ট কিন্তু ওরা বলে। যেমন আমি জিজ্ঞাসা করেছিলাম জাস্ট ২ পাক ঘুরিয়ে আনবে, পার পারসন কিন্তু ১৫০ টাকা। তো আমি কিন্তু উঠিনি, মানে রাতের বেলা উঠিনি। যদি পারি কালকে দিনের বেলাতে ওঠার চেষ্টা করব, কারণ রাতের বেলাতে সেই মজাটা পাওয়া যাবে না, কারণ জিনিসপত্র অতটা দেখবো না দেখবো, তাই জন্য রাতের বেলা উঠিনি। প্রাইসটা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ লোক কিন্তু বালিতেও কিন্তু মাদুরি পেতে বলো, কিছু প্লাস্টিক পেতে বলো, কিন্তু বসে পড়েছে। আর এইদিকে আমার ভাই কিন্তু এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। ভাই কিন্তু অনেকক্ষণ ধরেই নেমে আছে, চলো আমিও একটু নামি আর দেখি কতটা ঠিক যাওয়া যায় এই সন্ধেবেলাতে। কারণ দিনের বেলা তো দেখিয়েছি চান করে যে কতটা দূর আমরা গিয়েছিলাম। আর এখন আমি এনেছি হচ্ছে বল, যেটাতে জ্বলছে হচ্ছে লাইট বাচ্চাদের মতো। আর এখন আমি এটাকে ছুঁড়বো হচ্ছে একদম সমুদ্রের ধারে। দেখা যাক যে হাওয়ার প্রেশারও যা আছে, দেখি কত দূর যাওয়া যায়। দেখো অনেকটাই কিন্তু দূরে গিয়েছিল, আর এখানে কিন্তু ঢেউয়েতে ওইটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্যাক টু আবার আমার কাছে চলে আসছিল। আবার সেই ছোটোবেলার কথাটা কিন্তু মনে পড়ে গেল। কারা কারা ছোটোবেলায় এই জিনিসটা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ভাই বানিয়েছে হচ্ছে মন্দির। আর আমি যখন ওকে জিজ্ঞাসা করছি কি মন্দির, বলছে রাম মন্দির। আর এই যে এইভাবে ঘিরে বালিতে বানিয়েছে হচ্ছে দেখো মন্দির। আর কিন্তু খুবই সুন্দরভাবে বানিয়েছে। আর ওই দিকে রাস্তাটা করছিল, বলছিল জল ওখান থেকে কিন্তু ঢুকে এই দিক দিয়ে গিয়ে আর ডান দিক দিয়ে কিন্তু বেরোবে। তো সেইভাবে ও নাকি করেছে। আর তোমাদের কেমন লাগলো এই যে বালিতে এই মন্দিরও বানিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো এখন যাওয়া যাক হচ্ছে বাজারের দিকে, মানে হচ্ছে মেলার দিকে। আর ভেতরে কি কি খাবার আছে সেগুলো দেখবো। আর তারপরে বলে দিচ্ছি হচ্ছে এই দেখো এইখানে কিন্তু এরকম চেয়ার নিয়ে কিন্তু বসে রয়েছে, ঠিক আছে। এরকম চেয়ার নিয়েও কিন্তু তোমরা ভাড়া নিয়ে কিন্তু বসতে পারো। এবার তার জন্য হচ্ছে পার ঘন্টায় ৫০ টাকা করে, যেটা আমি দেখিয়েছিলাম। এখানে কিন্তু বসেছে দেখো ফুচকা। আর ওইদিকে যাবো, ওইদিকে কিন্তু কিন্তু ভাজাভুজি যে খাবারগুলো, যেমন ধরো মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা বা ক্যাঁকড়া ভাজা, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো জল বিক্রি হচ্ছে, আর এখানে হচ্ছে একটা মুড়ির চাট, মানে সেটা কিন্তু বিক্রি হচ্ছে। চলো আমরা কিন্তু ওই দিকটা যাবো। আগে ঘুরবো হচ্ছে মেলায়, মানে কি কি জিনিসপত্র আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাই। তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি খাচ্ছি বা কত টাকা কি কি দাম।
এখান থেকে নিয়ে নিচ্ছিল হচ্ছে চাবির রিং। আর চাবির রিং কিন্তু এখানে অনেক ধরনেরই পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঠাকুরের মূর্তিও পাওয়া যাচ্ছে। সেগুলো কিন্তু একদম রেঞ্জ বলে দিচ্ছি 200 থেকে 500-র মধ্যে, মানে ছোট হলে কম দাম, আর যদি বড় নিতে চাও তাহলে একটু বেশি দাম। এবার দাম দর করে কিন্তু তোমরা নিজেদের মতো মানে অনুযায়ী কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। চলো এবার দেখাই হচ্ছে আশেপাশের মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। দেখো সমস্ত কিন্তু দোকানপাট কিন্তু সেমই, আর কোথাও প্রাইস কম কোথাও প্রাইস কিন্তু বেশি। যাদের এই পার্টটায় অতটা ইন্টারেস্ট নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু স্কিপ করে আমার খাওয়ার পার্টে কিন্তু চলে যেতে পারো। তাই এটা কিন্তু উদ্দেশ্য করে বানানো যে যাদের কেনাকাটি করতে ভালো লাগে বা যাদের এরকম সরঞ্জাম জিনিসপত্র দেখতে ভালো লাগে তাদের জন্য। মানে যেমন আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম কত কি প্রাইস, বা কিছু জিনিস যদি ইউনিক থেকে থাকে সেই ইউনিক জিনিসপত্রগুলো, যেমন ধরো এইখানে এরকম যে ছবিগুলো রয়েছে এইগুলো কিন্তু অনেকটা ইউনিক। আর এখানে দেখো মেলা বসেছে বাচ্চাদের জন্য, তারা কিন্তু দোলনা চাপতেই পারে। আর এখানেও দেখবে কয়েকটা ক্লোথ পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু 80 টাকা, 90 টাকা, 70 টাকায়। তো তোমরা অ্যাকর্ডিংলি ঘুরে কিন্তু তোমরা এখানে এনজয় করতে পারো। চলো এখন কিন্তু ডাইরেক্টলি যাওয়া যাক আমার খাওয়ার পাটে। পকোড়া খেলে তুই কি খাবি? যারা এই পার্টটার জন্য ওয়েট করছিলে তাদের জন্য উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু নানা ধরনের মাছ তোমরা কিন্তু ফ্রাই করে খেতে পারো। যেমন হচ্ছে চিংড়ি মাছ, তোপসে মাছ, তারপরে শাটিং রয়েছে, আমাদের পমফ্রেট রয়েছে, রয়েছে ইলিশ। আর তোমরা কিন্তু চিকেন, যারা মানে চিকেন ভক্ত বা ক্যাংরা, তারা কিন্তু ক্যাংরা বা চিকেনেরও কিন্তু পকোড়া পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 10 পিসের দাম মাত্র 80 টাকা। এবার দেখো তোমরা ঘুরে ঘুরে কিন্তু কিনতে পারো, কোনো কোথাও কম দাম কোথাও বেশি দাম। তো অবশ্যই চিংড়ি মাছের সাইজ বা চিংড়ি মাছের কি কোয়ালিটি সেটা কিন্তু দেখে নিও। গরম গরম পকোড়া কিন্তু এখানে রেডি হচ্ছে আমার জন্য, দেখো মশলা দিয়ে আর সস দিয়ে কিন্তু বানানো হচ্ছে। চলো এবার নিয়ে নেওয়া হচ্ছে এই চিকেন পকোড়াটা। আমি তোকে একটা দিয়ে খা না তো অফ টাইমে এই গে সব তুই সব বোতল ফেলে দিবি। বললি বললি খাবার তো খুব টেস্টিই ছিল। চলে এসেছি পাশের দোকানে, দেখতে পাচ্ছ শঙ্কর মাছ, যেটা বড় হলে কিন্তু এর লেজ দিয়ে তৈরি হয় হচ্ছে চাবুক। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু অক্টোপাসও রয়েছে। ওইটা কি মাছ আমি বুঝতে পারছি না। কোনটা? এইটা কি দাদা? ওইগুলো অক্টোপাস, ওই এইটা অক্টোপাস। না এই মাছটা কি? এখন এসছি আমরা হচ্ছে জগন্নাথ টেম্পলের কাছে। জগন্নাথ মন্দিরে লাইন দেবো, লাইন দিয়ে দেখবো, তাই তো? এই দেখো জগন্নাথ মন্দির। এখানে যদি 2 ঘন্টা লাগে, ওখানে 1 ঘন্টায় তুমি লাইনে ভেতরে ঢুক। মাছ বাজারে এই দেখো